আমডাঙ্গায় শাসক নেতাকে শাসন পুলিশের, রাস্তায় ফেলে তৃণমূল নেতাকে বেধড়ক মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। মারধরের পর চিকিৎসার সুযোগ না দিয়ে থানায় বসিয়ে রাখা হয় বলে অভিযোগ করেছেন আমডাঙ্গার আইএনটিটিউসির সভাপতি মোস্তাক আহমেদ মণ্ডল। এরপরই পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় তৃণমূল। আগুন জ্বালিয়ে কিছুক্ষণের জন্য জাতীয় সড়ক অবরোধ করা হয়, যদিও এই ঘটনায় পুলিশের প্রতিক্রিয়া এখনো মেলেনি। আমডাঙ্গায় শাসক নেতাকে শাসন পুলিশে, রাস্তায় ফেলে তৃণমূল নেতাকে বেধড়ক মারধর করেছে পুলিশ বলে অভিযোগ। মারধরের পর চিকিৎসার সুযোগ না দিয়ে থানায় বসিয়ে রাখা হয়েছিল, এমন অভিযোগ করেছেন আমডাঙ্গার আইএনটিটিউসির সভাপতি মোস্তাক আহমেদ মণ্ডল। এরপরই পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় তৃণমূল। আগুন জ্বালিয়ে কিছুক্ষণের জন্য জাতীয় সড়ক অবরোধ করা হয়, যদিও এই ঘটনা সম্পর্কে পুলিশের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। আমডাঙ্গার আইএনটিটিউসি নেতা মোস্তাক আহমেদ মণ্ডল পুলিশের মারে গুরুতর জখম হয়েছেন বলে অভিযোগ করছেন। চিকিৎসার সুযোগ না দিয়ে থানায় তাকে বসিয়ে রাখা হয়েছিল, যদিও এই ঘটনায় পুলিশের কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত মেলেনি। মার খেলো মুস্তাক। পুলিশ বিনা পার্থভূমিকে মুস্তাকের মতন ছেলে অত ভালো সংগঠক তাকে মারতে পারে? পুলিশকে তো ইনস্ট্রাকশন দিয়ে মার খাইয়েছে, আবার গিয়ে ওখানে ওকে চমকিয়ে করবে যে আমি তোমার জন্য লড়াই করছি। মুস্তাক মতন যারা সংগঠন করার লোক আছে তাদের তো বোঝা উচিত যে পার্থভূমিক কারো না। পার্থভূমিকের সব থেকে বেশি ক্ষতি পার্থভূমিক করে নিজের দলের লোককে, কাউকে পুলিশকে দিয়ে ফাঁসিয়ে, কাউকে পুলিশকে দিয়ে হ্যারাসমেন্ট করে, কারো বাড়ি দখল করিয়ে, কারো বাড়ি ভাঙচুর করিয়ে, আর উল্টে বলে গুন্ডারা শেষ করবে। আমি যা বলার এসপি ম্যাডামকে বলেছি। আচ্ছা আমি সুবিচার পাবো আশা করি। একটু অশান্ত হয়ে গেল আমডাঙ্গাটা আবার দেখা যাচ্ছে। না আমার এমনি আমি এসপি ম্যাডামকে বলেছি। আচ্ছা ভোটের মুখে প্রকাশ্যে এলো বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। কবির শঙ্কর বসুর নির্বাচনী কার্যালয় খোলা নিয়ে বিজেপির কিছু কর্মীদের সঙ্গে ঝামেলায় জড়ালো বিজেপির একাংশ। বিজেপি নেতার বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলে ধর্নায় বসলেন ক্ষুব্ধ বিজেপি কর্মীরা, যদিও একে গোষ্ঠী কোন্দল বলতে নারাজ অভিযুক্ত বিজেপি নেতা। দলে থেকেও ব্রাত্য বিজেপি কর্মীদের একাংশ। এই অভিযোগে দলের বিরুদ্ধে সরব হলেন তারা। দলীয় নেতার বিরুদ্ধে উঠল মারধর, অত্যাচার, দলের ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসুর নতুন নির্বাচনী কার্যালয় খোলাকে কেন্দ্র করে প্রকাশ্যে এলো বিজেপির কোন্দল। গোবিন্দ হাজরা নামে স্থানীয় বিজেপি নেতার বিরুদ্ধে পোস্টার দিয়ে ধর্নায় বসলেন বিজেপিরই কিছু কর্মী। অত্যাচার এই আর সহ্য করতে পারছি না, দিনের পর দিন ধরে অত্যাচার করে যাচ্ছে। পতাকা ফেলে দিয়েছে, একটা বড় পার্টি অফিসে আমাদের দোষ দেওয়ার জন্য ব্যানার ঝুলছিল, সেই ব্যানারটাকে ছিঁড়ে ফেলে দিয়েছে। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার। বিজেপি সূত্রে খবর, হাওড়ার জগদীশপুর হাট এলাকায় কবির শঙ্কর বসুর নির্বাচনী কার্যালয় খোলা হয় ওই দিন। বিজেপি কর্মীদের একাংশের দাবি কার্যালয় উদ্বোধনের দায়িত্বে ছিলেন গোবিন্দ হাজরার অনুগামীরা। উদ্বোধনের সময় তাদের ডাকা হয়নি। এই নিয়ে প্রশ্ন করায় তৃণমূল থেকে বিজেপিতে আসা নেতা গোবিন্দ হাজরার অনুগামীরা মারধর করেন, এমনকি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়েও মারধর করা হয়। খবর পেয়ে জগদীশপুর ফাঁড়ির পুলিশ এসে আহত দুই বিজেপি কর্মীকে থানায় নিয়ে যায়। এরপরই দলীয় নেতার বিরোধিতা করে ধর্নায় বসে বিজেপি কর্মীদের একাংশ। এখানে একটা ত্রাস তৃণমূল ছেড়ে এসেছে, নাম হচ্ছে গোবিন্দ হাজরা। 21 সালের নির্বাচনে ও ওই দল ছেড়ে এই দলে এলো, তখন ভিজে বেড়ালের মতন, এখন বাঘ হয়েছে। আমরা যদি 14-15 বছর এক একজন পার্টি করে আজকে যদি আমাদের এই দুরবস্থা হয়, তাহলে এই পার্টিটা আগামী দিনে যখন একটা ভালো পরিস্থিতিতে আসবে তখন আমাদেরকে তো ঘরছাড়া করে দেবে। এই দুটো ছেলে, এদের সঙ্গে বর্তমানে বিজেপির কোনো সম্পর্ক নেই। এরা বিজেপির এখন কেউ নেই। এরা আগে হয়তো বিজেপি করতো, কিন্তু বর্তমানে এরা বিজেপি করে না। এদেরকে অলরেডি পার্টি শোকজ করেছে। কোনো বিজেপি বলে কিছু নয়, এখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নয়। এরা সম্পূর্ণ টিএমসির নেতৃত্বে, টিএমসির মদতপুষ্ট। এটা তো বিজেপির আভ্যন্তরীণ বিষয়, এখানে আমাদের বলার কিছু নেই। বিজেপি যারা জন্ম দিয়েছে, বিজেপির যারা কর্মী পুরানো, যারা আক্রান্ত হচ্ছে, তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে। তবে ভোটের আগে বিজেপির নির্বাচনী কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে বিজেপির অন্দরে অসন্তোষ কি অস্বস্তিতে ফেলবে বিজেপিকে, এখন তাই দেখার। সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া।